হযরত ওমরের খেলাফতের 130 বছর আগের ঘটনা। নবীজি নবুয়ত পাওয়ার 40 মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটেছিল ইয়ামানে। নবীজি নবুয়ত পাওয়ার মাত্র 70 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। ওই এলাকার ভিতরে একজন পাদ্রী, যিনি ঈসা রুহুল্লাহর ধর্মের দীক্ষা দিতেন, মানুষদেরকে বুঝাইতেন। এই পাদ্রী উনি প্রত্যেক দিন গির্জার পাশে বসে বসে, গির্জার মধ্যে বসে বসে ধর্মের দাওয়াত দিতেন, ওয়াজ নসিহত করে মানুষকে শোনাইতেন। গির্জার মধ্যে বসে বসে ওয়াজ করে শোনাইতেন। মুসলমানদের মসজিদ, শিখদের গুরুদুয়ারা, আর বৌদ্ধদের প্যাগোডা, আর খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মন্দির, এই গির্জার ভিতরে বসে খ্রিস্টান পাদ্রী তিনি বসে বসে আল্লাহর কথা বলেন, মানুষকে ভালো কাজের দাওয়াত দেন। ওই রাস্তা দিয়ে ওই ইয়ামান দেশের একজন রাজা ছিলেন। রাজা দরবারে একটা জাদুকর ছিল। এই জাদুকর মাঝে মধ্যে জাদু বিদ্যা দিয়া রাজার অনেক কাজগুলি হাসিল করে দিতেন। জাদু দিয়ে অনেক কাজ হাসিল করতেন। জাদু বিদ্যাটাকে আপনি একবারে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে মানুষকে নষ্ট করার জন্য জাদু করে। কি কথা কন না কেন, আছে না নাই? যারা জাদু করে ওরা কাফের, ওরা মুসলমান হতে পারে না। মনে রাখবেন, যারা জাদু করে ওরা কাফের, এবং জাদু দিয়ে যারা অন্য মুসলমানকে ক্ষতি করে ওরাও কাফের হয়ে যায়। শোনেন, যারা জাদু দেয়, জাদু করে, ওরা কাফির। ওরা সাথে সাথে কুফরি করার কারণে বেঈমান হয়ে যায়। আর ওই জাদু করিয়া অন্য ব্যক্তিকে যখন ক্ষতি করে, কারো দেখবেন অনেক সমস্যা করে, শরীর অসুস্থ হয়ে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন রোগে ধরে বসে। এই জাদুগুলি যারা করে তারা কাফের, এবং যারা জাদু টুনে নিয়ে অন্য মানুষের ক্ষতি করে ওরা বেঈমান। ওরা কুফরি করার কারণে ওরা বেঈমান হয়ে যায়। আল্লাহ এই সমস্ত খাটাস বেঈমান প্রতারকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। অত্যন্ত চমৎকার, না শীত না গরম, খুবই সুন্দর আবহাওয়া। অত বাইরে না থাকি, সবাই ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إذا سلسلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها في شان حبيبه
ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ما شاء الله الله أكبر وعلى آل سيدنا নবীর ইশকে যারু দিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করো রে মন বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা মাইকম্যান একটু উঁচা করে দাও মাইকম্যান আছে উঁচা করে দিত সামান্য 1 ইঞ্চি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ আহা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব কল্যাণ পরিষদ গণিপুরের উদ্যোগে এলাকার মর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে 20তম বার্ষিক মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হাফিজ আলহাজ রজব আলী সাহেব, হাফেজ জনাব রশিদ আলী সাহেব, উদ্বোধক আলহাজ হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব, সম্মানিত অতিথি উলামায়ে আহলে সুন্নাত গণকিয়া মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ আল্লামা মৌলানা আবু আয়ুব আনসারী সাহেব, হযরত মাওলানা মুফতি সৈয়দ আল মুত্তাকি সাহেব, আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব, আলহাজ হযরত মাওলানা ফৈজুর রহমান চৌধুরী সাহেব, বাবুনিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, অধ্যক্ষ এবং তরুণ
ছোট বক্তা হাফেজ কারি রাফি রাহাত সাহেব সিলেট, সকল সম্মানিত আলোচক, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, উত্তর গণিপুর হজরত আবু বকর সিদ্দিক আবু বকর জামে মসজিদ এই সম্মানিত কমিটি, মুসল্লিন একরাম, পর্দানিসীন আমার সম্মানিতা মা বোনেরা, মোবারকবাদ জানাই সবাইকে। শুকরিয়া করি সে রবের আসমানে বৃষ্টি বাদলের দিনে আল্লাহ তার ঘরের ভিতরে আমাদেরকে কিছু সময়ের জন্য পছন্দ করে বসিয়ে দিলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সে রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত অনুসারী হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে পছন্দ করেছে। সেই জন্য মনিবের আসমানে একসাথে আবারও বলি আলহামদুলিল্লাহ। শোনেন, ভাগ্যটা আমাদের হাতে না, এটা আল্লাহর হাতে। আমাদের থেকেও পৃথিবীতে অনেক মেধাবী মানুষ আছে, যারা জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিভিন্ন বিষয়ের উপরে তারা অনেক মেধাবী। পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি মানুষ মুসলমান না। এই 600 কোটি মানুষের ভিতরে অধ্যাপক, অধ্যক্ষ, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, সর্বসেক্টরে তাদের একটা বিশেষ অবদান পৃথিবীতে আছে, অস্বীকার করা যাবে না। কিন্তু তাদের এই মেধা এবং জ্ঞান তাদেরকে আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আমাদের মেধা কম, জ্ঞান কম হতে পারে, কিন্তু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম নবীর উম্মাত হিসেবে এবং একজন মুসলিম বিশ্বাসী হিসেবে আল্লাহ পছন্দ করেছেন। এটা কিন্তু আমাদের অনেক বড় ভাগ্য। তো খুব মনোযোগ দিন, পৃথিবীতে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ কাফের যারা অবিশ্বাসীদেরকে ডাক দিবেন। তাদের কাছ থেকে আর কোনো হিসাব আল্লাহ চাবেন না। শুধু তাদের ঈমান না থাকার কারণে আল্লাহ বললেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামে চলে যাও এবং সেইখানে তোমরা চিরদিন থাকতে থাকো, কারণ দুনিয়াতে তোমরা আমাকে অস্বীকার করছো, আমাকে তোমরা স্বীকার করো নাই। শুধু এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবেন, আর কিচ্ছু জিজ্ঞাসা করবেন না। আল্লাহ তাদের আর কিছুই জিজ্ঞাসা করবেন না। বলে কারণ কি? তাদের মহামূল্যবান বস্তু ঈমান তাদের মধ্যে ছিল না, যার কারণে তাদেরকে আর আল্লাহ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। কিন্তু ঈমান থাকার কারণে আমাদেরকে আল্লাহ হয়তো কাউকে জিজ্ঞাসা করবেন, আবার কাউকে আল্লাহ জিজ্ঞাসাও করবেন না। বিনা হিসেবে আল্লাহ আমরা মাফ করে দিয়ে বেহেশত পাঠাই দিবেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলে কারণ কি? মহামূল্যবান বস্তু ঈমান, বিশ্বাস থাকার কারণে। এই জন্য আল্লাহ রাসূল 7টা উপদেশ উম্মতকে দিয়েছেন। 1 নাম্বার, তোমরা শিরিক করবে না। তোমাদেরকে যদি কেটে কেটে টুকরা টুকরা করা হয়, তারপরও তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব করবে না, শিরিক করবে না, আল্লাহকে অস্বীকার করবে না, আল্লাহর মহত্ব, শক্তি, মর্যাদাকে তোমরা কখনোই অস্বীকার করবে না, কারো দিয়ে সামঞ্জস্যও করবে না। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেটে কেটে টুকরা টুকরাও যদি করা হয়, তোমাদেরকে শুলে চড়ে যদি কেটে টুকরা টুকরা করা হয়, তারপরে তোমরা শিরিক করবে না,
কারণ কোনো ব্যক্তি যদি শিরিক করে আল্লাহকে অস্বীকার করে মুশরিক হয়ে কবরে চলে যায়, তাহলে সে আর কোনোদিন ঈমান পাবে না, কোনোদিন বেহেশতও পাবে না। কিন্তু ঈমানের হালতে যদি মৃত্যুবরণ করে, তাহলে একদিন না একদিন তার বেহেশত যাওয়ার সুযোগ আছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, রাবাহুল বুখারী, ফাদাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং বিশ্বাস করলো যে আল্লাহ ব্যতীত কোনো মালিক নেই, খালিক নেই, রব নেই, স্রষ্টা নেই, তাহলে সে ফাদাখালাল জান্নাহ, সে আল্লাহর বেহেশতি। শুধু স্বীকারের কারণে। এই জন্য আপনাকে স্বীকার করতে হবে, অস্বীকার করা যাবে না। আল্লাহ একে এত ওয়াজ করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো তো আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? বলো। আমি কোনো কিছুর ভিতরে যাব না। আমি সর্বপ্রথম আপনাদের বাথরুমে চলে গেলাম, টয়লেটে চলে গেলাম। মনোযোগ দিয়ে, গরুই যখন মাঠের ভিতরে বাথরুম করে, গরুতে যখন বাথরুম করে, এই গোবরের ভিতরে পোকার সৃষ্টি হয়। কথা ঠিক আছে না? কি সৃষ্টি হয়? পোকা। এই পোকাগুলি গোবর খাইতে 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 একসময় কি করে, এটা মাটির সাথে মিশিয়ে দেয়। বলেন তো, যদি পৃথিবীতে এই গোবর, এই বাথরুম, কোনো প্রাণী, মানব, অন্যান্য প্রাণীদের বাথরুম যদি মাটির সাথে মিশে না যাইতো, তাহলে আজকে এই পৃথিবীর বয়স ধরেন 1,00,000 বছর। এই 1,00,000 বছরে তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? দুর্গন্ধে কি আর মানুষের বসবাসের কোনো সুযোগ ছিল? তাহলে বোঝা গেল এই পোকাটাও আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। আল্লাহ ওয়াজ করছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায় জিকির করে, ওয়া কুউদা, বসে জিকির করে, ওয়া আলা যুনুবিহিম, শুয়ে জিকির করে। মানুষের হালত কিন্তু তিনটা, হয় শুয়ে থাকে, না হয় বসে থাকে, না হয় দাঁড়িয়ে থাকে। তো তিন হালতেই যারা জিকির করে, আল্লাহর ইয়াদ রাখে, আল্লাহকে স্মরণ রাখে, তারা কামিয়াব। যেমন একজন ব্যবসা করে, ব্যবসা অবস্থায় সে আল্লাহর ইয়াদ রাখে। দোকানদারি করে, দোকানদারি অবস্থায় আল্লাহর জিকির করে। গাড়ি চালায়, এই অবস্থায় আল্লাহর জিকির করে, সে কামিয়াব। বসে রয়েছে, খোদার জিকির করতেছে। শুয়ে রয়েছে, অনেকে শুয়ে শুয়ে জিকির করতে করতে ঘুমায়। আপনাদের কাছে একটা তথ্য দিয়ে দেই, আপনি এশার নামাজ পড়ে যখন ঘুমাবেন তো অবশ্যই ঘুমাবেন। অনেকে গান চালাই দিয়া মোবাইলে গান চালাই দিয়ে সারা রাত ঘুমাই পড়ে, কানের কাছে গান বাজতে থাকে। কথা ঠিক আছে না? তাহলে আপনি যে গান চালাই দিয়ে সারা রাত্র ঘুমাইছেন, আপনার অপরাধ কি হয়েছে জানেন? আপনি গান শুনতে শুনতে যে সারা রাত্র ঘুমাইছেন, আপনি ঘুমাইছেন, কিন্তু কেরামান কাতিবিন ঘুমাই নেই। কথা ঠিক আছে কিনা? কেরামান কাতিবিন কি ঘুমাইছে? না, ঘুমাই নেই। তো তারা কি করলো? বসে 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 তারা আপনার গুনাহ লিখতে লাগলো। আর আপনি যদি জিকির করতে করতে ঘুমাই পড়তেন, অথবা একটা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমাইতেন, অথবা ওয়াজ শুনতে শুনতে ঘুমাইতেন, তাহলে কেরামান কাতিবিন কিন্তু ঘুমাইতো না। সারা রাত ওয়াজ শোনার নেকি আপনার আমলনামায় দিয়ে দেওয়া হতো। আর একটু জোরে বুঝে যান, খুব মূল্যবান কথা। ঘুমাইতে তো হবেই, ঘুম না হলে তো মানুষ পাগল হয়ে যাবে। ঘুমাইতে তো হবে, ঘুম না আসলে মানুষ পাগল হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের যারা অনেক বড় ধনী আছে, যারা 2 নম্বরই করিয়া কোটি কোটি টাকার মালিক হয়, এবং মানুষদেরকে যারা খুন করে, তারা ঘুমাইতে পারে না।
হুজুর বলবেন হুজুর তারা ঘুমায় কেমনে? তারা এই লাল পানি খেয়ে ঘুমায়। মদ মদ কি কথা দেখেন, কিতা খেয়ে ঘুমায়, মদ খেয়ে ঘুমায়, নেশা করে ঘুমায়, নতুবা ঘুম আসে না। মনে রাখবেন যারা মদ খায়, মদের পানি, শুয়োরের গোশত, কুত্তার গোশত, কুকুরের বিষ্ঠা, শুয়োরের বাথরুম, কুকুরের বাথরুম যেমন নাপাক, মদের পানি এরকম নাপাক। আস্তে কোনকে জোরে বলেন, মদের পানি এরকম কি জোরে বলেন? হেরোইন বাবা, তারপরে গাঁজা নাপাক। এটা খাওয়ার সাথে সাথে শরীর নাপাক হয়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটু বুঝাই, খুব বাংলা ওয়াজ, ডাইরেক্ট হিট করতেছি। এটার নাম কি? যদি এর ভিতরে 1 ফুটা গরুর পেশাব ছেড়ে দেই, এরপরে লাড়াচাড়া দিয়ে বলি ভাই 500 টাকা দেবো, কে খাবেন? কেউ খাবে? কেউ খাবে না। যদি বলি ভাই ভারত থেকে একবার হরিয়ানার গরুর পেশাব ধরে নিয়েছি, দিলাম খান, 500 টাকা দিলেও কেউ খাবে না, কোনো মুসলমান খাবে না, মরে গেলেও খাইতে চাবে না। কথা ঠিক আছে নি? কারণ কি? হারাম। একসাথে বলেন কি? গরুর পেশাব মিশ্রিত পানি যেমন হারাম, মদের পানি এরকম হারাম। মনে রাখেন, যারা মদ খাবে এবং এরকম নাপাক খাবে, তাদের শরীর এরকম নাপাক হয়ে যাবে। কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, শরীর নাপাক হয়ে যাবে। এই জন্য সুদের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত খায়, শরীর নাপাক হয়ে যাবে। ঘুষের টাকা দিয়ে যদি কেউ খেজুর কিনে খায়, তো শরীর এরকম নাপাক হয়ে যাবে, হারামের কারণে নাপাক হয়ে যাবে। হিসাব বরাবর, একবারে ডাইরেক্ট হিসাব, বাকি যুগি হিসাব আমার কাছে নেই, হিসাব একবারে বরাবর। এই জন্য নেশা দ্রব্য যারা খা, খুব সাবধান। গণক যারা গণনা করে, হাত গুনে, অনেকেই ভাগ্য গুনে দেয়, আসে না ভাই? যারা হাত গণনা করে, ভাগ্য গুনে আপনার ভাগ্য বুঝাই দিতে চায়, তাদের পয়সা, তাদের বাড়ির কোনো খাবার যদি খান, তাহলে মনে করবেন কুত্তার বিষ্ঠা খাইছে। কুকুরের বিষ্ঠা চিনছেন নি? কুকুর খাবার পরে বমি করে যে খাবারগুলি ফেলে দেয়া, ওইটা যেরকম নাপাক, গণকের বাড়ির খাবার ওইরকম মুসলমানদের জন্য নাপাক। অনেকে ভাগ্য গুনে দিবে, যে ভাগ্য গুনবে তার আপনি কবেন যে তোর ভাগ্য তুই নিজে গুনতে থাক। কি কথা ঠিক আছে কিনা? তোর ভাগ্য তুই নিজে গুনতে থাক, কারো ভাগ্য কেউ জানে না আল্লাহ ছাড়া। কি কথা বল না? ঠিক আছে নি? আল্লাহ ছাড়া কেউ কারো ভাগ্য জানে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাপ বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা দাঁড়ায় দাঁড়ায় বসে বসে আল্লাহ জিকির করে, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, তারা সফল কামের পরে আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব উম্মতকে বলে দেন, তারা আসমান ও জমিনের ভিতরে যা আছে তা নিয়ে যেন তারা ফিকির করে, চিন্তা করে, গবেষণা করে। এই আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, এইগুলি আমি রব্বুল আলামিন বানাইলাম, সৃষ্টি করলাম। আমার সৃষ্টি নিয়ে যেন তারা গবেষণা করে, আমার সৃষ্টি নিয়ে যেন গবেষণা করে। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, কোন কোন সাহাবীরা মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আল্লাহর নবী সাহাবীরা একজন আর একজনের সাথে গল্প করতেছেন, আল্লাহ কেমন, আল্লাহ শুরু কখন থেকে হলো, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর হালত কি, আল্লাহ কোথায় আছে, কোন জায়গায় আছে, কেমনে আছে, আল্লাহ করে কি। এই কথাগুলি সাহাবীরা কথোপকথন করতেছিলেন। প্রিয় নবী হুজরা শরীফ থেকে বের হয়ে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা করো কি, কি নিয়ে যেন তোমরা কথা বলতেছিলা? সাহাবীরা বলল, হুজুর আমরা আল্লাহ নিয়ে কথা বলতেছিলাম। নবীজি বললেন, সাহাবীরা রে, আল্লাহ নিয়ে তোমাদের গবেষণা করা লাগবে না, তোমরা আগে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহ নিয়ে চিন্তা করা লাগবে না।
আল্লাহ সৃষ্টি নিয়ে আগে চিন্তা করে দেখো, আল্লাহর খোদার সৃষ্টির চিন্তাই তুমি শেষ করতে পারো কিনা। আল্লাহ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি খোদার সৃষ্টি নিয়ে চিন্তা করো। কোথাও দেখতে হবে না, আপনি আপনার নিজের দিকে তাকান, আপনার বডির দিকে তাকান। বলেন তো, চুল কি সাদা হয় মানুষের ইচ্ছা? একসাথে বলেন, ভয় বলবেন না, ভয় নেই। আমাদের সভাপতি সব বসে আছে, ওনার সাদা দাড়ি সাদা হয়ে গেছে। এই সাদা দাড়ি কি ওনার ইচ্ছা? এই ইচ্ছাটা কার? জোরে বলে। ওনার বয়স হয়ে গেছে, চামড়া গুছিয়ে গেছে। ছোট্টকালে মায়ের কোলে উনি অনেক সুন্দর ছিল, যদিও উনি কালো বল দেখতেছেন কালো, কিন্তু মার কোলে যে বাচ্চাটা ছিল ছোট্টকালে কিন্তু কালা, সাদা, সুন্দর, লাল বর্ণের সব বাচ্চা কিন্তু ছোট্টকালে সুন্দর দেখা যায়। কথা ঠিক আছে নি? তা সব কিছুই কিন্তু সুন্দর, অত্যন্ত মোলায়েম, খুবই চমৎকার। তো ছোট্টকালে উনি সুন্দর ছিলেন, এখন উনি বৃদ্ধ হয়ে গেছেন। তাহলে বলেন, বৃদ্ধ যে হয়েছেন এটা কি ওনার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? তাহলে ভাগ্য কি আমাদের হাতে না আল্লাহর হাতে? মনে রাখবেন, এটা আল্লাহর হাতে, আমাদের হাতে না। ভাগ্য আমাদের হাতে থাকে না, এটা আল্লাহর হাতে, তাকদীর আল্লাহর হাতে। এই জন্য নিজেকে নিয়ে আগে প্রশ্ন করেন, চিন্তা করেন যে আমি কি। মানব শরীরের ভিতরে 4টে বস্তু আছে। 1 নম্বর আব, আতশ, খাক, বাত। আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের অংশ, পানির অংশ, মাটির অংশ, বাতাসের অংশ। নিঃশ্বাস, বাতাস। শরীরের তাপমাত্রা, এটা আগুন। আপনি একটু দেখেন তো, শরীরের ভিতরে আগুন, এই তাপমাত্রা কে সৃষ্টি করেছে? কোন কারেন্টের সাথে আমাদের বডির কি সংস্পর্শ দেওয়া লাগে? দেওয়া লাগে না, কিন্তু শরীর অটোমেটিক গরম থাকে। তো এখন বলেন, এই গরমটা রাখে কে? বাতাস কি দেখা যায়? কিন্তু বাতাস প্রতিনিয়ত নিঃশ্বাস আপনার নাক দিয়ে যাচ্ছে আসছে। একসাথে বলেন, দিল কে? আল্লাহ। না, জোরে বলেন, একসাথে বলেন, দিল কে? দিবে কে? এত গুনাহ করছেন, জীবনে কি আল্লাহ নিঃশ্বাস বন্ধ করে রাখছে? করেন না। গুনাহ তো অনেক করছেন, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছেন, অনেক আসর গেছে, জোহর গেছে, মাগরিব গেছে, এশা গেছে, কিন্তু আল্লাহ আপনার খাবার বন্ধ করে দেয়নি। এই যে ওনার নাম রহমান, ওনার নাম রহিম, ওনার নাম গফফার, ওনার নাম গফুর, ওনার নাম রাজ্জাক, ওনার নাম সত্তার, উনি মালিক, উনি খালিক, উনি বার, উনি কুদ্দুস। এরকম 99টা নাম ওনার আছে। কিন্তু এই 99 নামের পরে আরেকটা আল্লাহর নাম আছে, এই নামের নাম হচ্ছে ইসমে আজম। ইসমে আজম। আল্লাহ পাকের 99টা নামের পরে একটা নাম আল্লাহ পাক দিয়ে দিলেন ইসমে আজম। ইসমে আজম, ইসমে আজম সবার কাছেই থাকে না, সবাইকে আল্লাহ ইসমে আজমের অধিকারী বানায় না। যাদেরকে আল্লাহ ইসমে আজমের অধিকারী বানান, ওই সমস্ত অলিরা পানির উপর দিয়ে হেঁটে গেছেন, পানি তাদের ডোবায় না। আগুনের ভিতরে হাত দিয়েছেন, আগুন তাদের পোড়ায় না। আকাশে বৃষ্টি চেয়েছেন, আল্লাহ বৃষ্টি দিয়েছে। জমিনে ফসল চেয়েছেন, আল্লাহ ফসল দিয়েছে। ইসমে আজম সহসাই হবে না, এটা কোনো ছেলের হাতের মহান, আপনি ছেলেই পেয়ে যাবেন। বন্ধু আমার, এরকম একটা ঘটনা আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা বুরুজের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়াশ-শাহিদি ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নার। قتل أصحاب الأخدود النار ذات الوقود। আসহাবুল উখদুদ, এই ঘটনাটা প্রিয় নবীজি দুনিয়াতে তরশিবানার বেশি বছর আগে না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত পাইলেন,
হযরত ওমরের খেলাফতের 130 বছর আগের ঘটনা। নবীজি নবুয়ত পাওয়ার 40 মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটেছিল ইয়ামানে। নবীজি নবুয়ত পাওয়ার মাত্র 70 বছর আগে ইয়ামান দেশে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার নাম আসহাবুল উখদুদ। ওই এলাকার ভিতরে একজন পাদ্রী, যিনি ঈসা রুহুল্লাহর ধর্মে দীক্ষা দিতেন, মানুষদেরকে বুঝাইতেন। এই পাদ্রী উনি প্রত্যেক দিন গির্জার পাশে বসে বসে, গির্জার মধ্যে বসে বসে ধর্মের দাওয়াত দিতেন, ওয়াজ নসিহত করে মানুষকে শোনাইতেন। গির্জার মধ্যে বসে বসে ওয়াজ করে শোনাইতেন। মুসলমানদের মসজিদ, শিখদের গুরুদ্বারা, আর বৌদ্ধদের প্যাগোডা, আর খ্রিস্টানদের গির্জা, হিন্দুদের মন্দির, এই গির্জার ভিতরে বসে খ্রিস্টান পাদ্রী তিনি বসে বসে আল্লাহর কথা বলেন, মানুষকে ভালো কাজের দাওয়াত দেন। ওই রাস্তা দিয়ে ওই ইয়ামান দেশের একজন রাজা ছিলেন। রাজা দরবারে একটা জাদুকর ছিল। এই জাদুকর মাঝে মধ্যে জাদু বিদ্যা দিয়ে রাজার অনেক কাজগুলি হাসিল করে দিতেন। জাদু দিয়ে অনেক কাজ হাসিল করতেন। জাদু বিদ্যাটাকে আপনি একবারে সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। আমাদের দেশে অনেক মানুষ আছে মানুষকে নষ্ট করার জন্য জাদু করে। কি কথা কর না কেন, আছে না নাই? যারা জাদু করে ওরা কাফের, ওরা মুসলমান হতে পারে না। মনে রাখবেন, যারা জাদু করে ওরা কাফের, এবং জাদু দিয়ে যারা অন্য মুসলমানকে ক্ষতি করে ওরাও কাফের হয়ে যায়। শোনেন, যারা জাদু দেয়, জাদু করে ওরা কাফির, ওরা সাথে সাথে কুফরি করার কারণে বেঈমান হয়ে যায়। আর ওই জাদু করিয়া অন্য ব্যক্তিকে যখন ক্ষতি করে, কারো দেখবেন অনেক সমস্যা করে, শরীর অসুস্থ হয়ে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, বিভিন্ন রোগে ধরে বসে। এই জাদুগুলি যারা করে তারা কাফের, এবং যারা জাদু টুনে নিয়ে অন্য মানুষের ক্ষতি করে ওরা বেঈমান, ওরা কুফরি করার কারণে ওরা বেঈমান হয়ে যায়। আল্লাহ এই সমস্ত খাটাস বেঈমান প্রতারকদের হাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তিনি প্রকৃত মুসলমান যার জবান ও হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, তিনি অরিজিনাল মুসলমান। যার জবান ও হাত থেকে অন্য মুসলমান যখন নিরাপত্তা পায় না, আল্লাহ রসুল বললেন তার নাম মুসলমানের কাতারে লেখা হয় না। এই জন্য যারা জাদু টনা করে তারা মানুষের ক্ষতি করে মানুষের অনেক বিভিন্ন ধরনের ক্ষতি করে। জাদু আপনি অস্বীকার করবেন, এটাকে আরবিতে বলে সেহের, খুব মারাত্মক। এই জাদুর কারণে প্রিয় নবীজি কেউ জাদু করছিল, চুলের ভিতরে 11টা চুলে গিট দিয়ে তারপরে কোয়ান নিচে নিক্ষেপ করেছিল। বুঝতে পারতেছেন জাদু। তখন আল্লাহ পাকের রসুলের খুব কষ্ট হচ্ছিল, বিভিন্ন যন্ত্রণা হচ্ছিল। তখন আল্লাহ পাক সূরা নাজিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান। রমজান মাসে জিন শয়তানরা আল্লাহ শিকল দিয়ে বাইন্ধে জেলখানার ভিতর বন্দি করে রাখছে, কিন্তু মানুষ শয়তানটা তোর বাদে নাই। এই জন্য রমজান মাসেও ফিডি হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? টিরাম শয়তান রে রমজান মাসে কিন্তু আল্লাহ বান্ধে নাই। এই জন্য যুদ্ধটা কিন্তু রমজানেই শুরু করছে। কি কথা কর না কে? যুদ্ধটা রমজানেই শুরু করছে। আমি তখন ওমরায় গেছি,
যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়েছে। কি যুদ্ধ? দেখেন, রমজানে সব শয়তান বাঁচছে, কিন্তু ট্রাম্প শয়তানকে বাঁচতে পারে না, কারণ ও মানব শয়তান। আস্তে কনকে জোরে বলেন, ও কি শয়তান? ও মানব শয়তান। একটা যুদ্ধ বাধাই দিয়া সারা পৃথিবীর মানুষকে একবারে বন্দি করে ফেলাইয়া আজকে আমরারে এমন বন্দি করছে যে তেলের জ্বালা গাড়ি চালাইতে পারি না। শুধু কি আমরা, সারা পৃথিবী। ভেনিজুয়েলে 7 দিন পর্যন্ত ছুটি দিয়ে দিছে, তোমরা ছুটি, তোমরা ঘরেতে বেরো লাগবে না, সবাই ঘরে শুয়ে থাকো। অথচ সেই দেশে পৃথিবীর সব থেকে বেশি তেল উৎপাদন করে, ওই তেল আমেরিকা নিয়ে তার দেশে ব্যবহার করতেছে, কিন্তু যেই দেশের তেল সেই দেশের মানুষের তেল দেয় না। কত বড় চোরের চোর! এই আস্তে কনকে জোরে বলে, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। এর মতো চোর পৃথিবীতে আর 2টা আছে আমার জানা নাই। যেই দেশের তেল সেই দেশের মানুষের না দিয়ে ওরা নিয়ে চলে গেছে, সে দেশের মানুষে তেল খুঁজে পায় না। ওর যুদ্ধ হলো তেলের জন্য, আর কোনো কাজ নেই। আজকে খবরে দেখলাম ট্রাম্প কইছে আমার দরকার হলো ইরানের তেল। কত বড় শয়তানের শয়তান এটা! এই পৃথিবীতে কিন্তু একটা মাঝে মধ্যে পাগল ছাগল আসে। আল্লাহ পাগল ছাগল থেকে আমরা হেফাজত করুক, জোরে বলে না আমিন। আমরা যুদ্ধ চাই না, কিন্তু মাঝে মধ্যে আমাদের উপর যুদ্ধ চেপে আসে। আমরা ঝামেলা করতে চাই না, কিন্তু ঝামেলা আমাদের উপর চেপে আসে। মনে রাখবেন, এগুলো হচ্ছে মানব শয়তান। একসাথে বলেন, কি শয়তান? ওই যে আমাদের দেশে অনেকে বলে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কি কিছু লোক আছে না, আপনি ঝগড়া করতে চান না, কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চান। এটা হচ্ছে মানব শয়তান। যারা জাদু টোনা করে মানুষের ক্ষতি করে, এটা মানব শয়তান। যারা মিথ্যা বলে ধোঁকা দিয়ে মানুষের কষ্ট দেয়, এটা মানব শয়তান। যারা গীবত তহমত করিয়া এই ভেজাল বাড়ায়, মারামারি বাঁধায়, এটা হলো মানব শয়তান। যারা চগলখড়ি করে, এটা মানব শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান, জিন শয়তান। এই জন্য আপনি জিন শয়তান রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা জিন শয়তান তারাই দিতে পারবেন, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা মানব শয়তান তারাইতে পারবেন না। কি আস্তে কনকে জোরে বলে, এই যে মানব শয়তান খুব মারাত্মক শয়তান, কিন্তু এটা খুব ভয়াবহ শয়তান। প্রিয় উপস্থিতি হাজিরিন, গণিপুরবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহর দুনিয়াতে মানব শয়তান এবং জিন শয়তান জাদু করে ওই বাচ্চা বিভিন্ন কাজ হাসিল করত। বাচ্চাকে একদিন জাদুকর বলল, বাচ্চা, আমার তো বয়স শেষ হয়ে গেছে, মনে হয় আমি দুনিয়াতে বেশি দিন বাঁচব না। তা আপনি এমন একটা সুদর্শন যুবক এবং মেধাবী বালককে দেন, যে বালকটাকে আমি সুন্দর করে জাদুবিদ্যা শিখাইয়া আমার প্রতিনিধি বানিয়ে যেতে পারি। আমি ভুটান গেলাম। ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেলাম। খুবই সুন্দর এবং খুবই চমৎকার, সুশৃঙ্খল আর পরিষ্কার পরিচ্ছন্নতা। পাহাড়ের পাদদেশ কেটে মন্দির তারা বানিয়েছে। মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে ওই চাইনিজদের বৌদ্ধ মন্দির দেখলাম। পাহাড় কেটে অনেক টাকা খরচ করে তারা মন্দির বানিয়েছে, অনেক টাকা খরচ করে মন্দির বানিয়েছে। আর মুসলমানদের কাছে 10 টাকা চাইলি তো দেয় যত পচাটা চিরাটা। আমার মসজিদের মুসল্লি সাহেব একদিন বলতেছে, হুজুর একটু মুসল্লিদেরকে বলে দেন সিরা টাকা যাতে না দেয়, যেটা আসল টাকা চালাইতে না পারে মসজিদের বাক্সে দিয়ে চলে যায়। এরা মুসলমান, এরা মনে করছে এই দান করে বিরাট সব পাইছি। শয়তান হাসে, কয় তুই আমার থেকেও বড় চিটার। আমি 9 লক্ষ বছর ধরে আল্লাহর সেজদা দিছি, সিটারি করি নাই। তুই 60 বছরের জিন্দিগি ভাইয়া মসজিদে সিরা টাকা মেরে দিছিস, তো তোর মতো সিটার আমিও না রে, তুই আমার থেকে বড় সিটার। এটার নাম হচ্ছে মানব শয়তান। তো মনোযোগ দেন। ভুটানের মন্দির দেখতে যাওয়ার পরে ভিতরে ঢুকে দেখি বৌদ্ধ ভিক্ষু যারা
মাথা টাক করে তারা বিশেষ ধরনের পোশাক পরে, আছে না? এদেরকে বলো বৌদ্ধ ভিক্ষু। তোরা বসে বসে ত্রিপিটক পাঠ করতেছে। বৌদ্ধদের ধর্মের গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। তো ত্রিপিটক পাঠ করতেছে, একজন বাঁশি বাজাইতেছে আর বাঁশির সুরে বাকিরা বসে বসে ত্রিপিটক পাঠ করতেছে। কিন্তু ত্রিপিটক যারা পাঠ করতেছে, তো এই যে ওর থেকে 4-5 বছরের বড় ছেলেপেলেরা ওদেরকে শিখাচ্ছে আর কি, ভিক্ষু বানাইছে, ওদেরকে ভিক্ষু বানাচ্ছে। তো এই যে মানুষ চলে যাওয়ার পরে প্রতিনিধি নিয়োগ করে যাওয়া। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু উনি বড় সাহেবজাদাকে তৈরি করে গেছেন। কি কথা ঠিক আছে কিনা? ওনার প্রত্যেকটা সন্তানকে উনি তৈরি করে গেছেন। শুধু ওনার সন্তানদেরকে উনি তৈরি করেন নাই, এই সিলেটের রন্দে রন্দে অসংখ্য রুহানি সন্তানকে উনি তৈরি করে গেছে। মাদ্রাসা, মসজিদ, মক্তব বানাইয়া উনি এদেশের মানুষের জন্য অনেক আলেম, অনেক কারি তৈরি করে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল ওনার সিলসিলা ঠিকই আছে। কেন? উনি এইভাবে ছাত্র তৈরি করছেন। জাদুকর বলতেছে, আপনি আমার একটা সুদর্শন জ্ঞানী বালক দেন, আমি একটা ছাত্র তৈরি করে আপনার জাদুকর বানাই দিয়েছে। তো বাচ্চা বলল ঠিক আছে। তো সুদর্শন বালককে নির্বাচিত করা হলো, খুব মেধাবী। আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে কি, ওই মাদ্রাসায় কোনটা দেয় জানেননি? যেটা কানা, ল্যাংরা, খুরা, বুবা, দুনিয়ার শয়তান, অনেক দুষ্টের দুষ্টে বাপ মা কুলাইতে না পেরে কয় মাদ্রাসায় দিয়ে দে। বাইরে বেরে হুজুর দেখ ঠিক করতে পারে কিনা। যত বিপদ হুজুরের উপরে এসে চাপে। আর হুজুর কারো জান শেষ হয়ে যায়, এটা ট্যাকেল দিতে হুজুরের জিন্দিগির জিব্বা পর্যন্ত বের হয়ে যায়, জান শেষ করে ফেলায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মেধাবী এক বালক আসলো, প্রত্যেকদিন জাদুবিদ্যা শিখতেছে। কিন্তু এই বালকটা একদিন রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ওই পাদ্রী গির্জার মধ্যে কি যেন বসে বসে বলতে থাকে। অনেক মানুষ গির্জার মধ্যে বসে বসে তার কথাগুলি শুনতে লাগলো। ঠিক তখনই ওই বালকটা গির্জার দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুনে, দেখি এই পাদ্রী কি বলতে থাকে। দীর্ঘ সময় শোনার পরে বালকের কাছে ভালো লাগলো। পরের দিন আবার আসলো, তারপরের দিন আবার আসলো, তারপরের দিন আবার আসলো। এইভাবে শুনতে শুনতে একদিন না একদিন তার ভালো লেগে গেল। এই জন্য ওয়াজ নসিহত চলতে থাকবে। ওয়াজ নসিহত যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আমাদের দেশের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। যদি বিশ্বাস না করেন তো মালয়েশিয়া চলে যান, ও তো হাফ প্যান্ট পরে হাঁটে। যদিও মুসলমান দেশ, চলে যান ইন্দোনেশিয়া, ও হাফ প্যান্ট পরে জিন্সের প্যান্ট পরে ঘুরে। আমি দেখি মাথায় হেজাব, বেটি প্যান্ট পরছে, জিন্সের প্যান্ট আর টি শার্ট গায়ে দেওয়া। আমি বললাম এটা কি করে মুসলমান? তাহলে মুসলমান তো মাথায় একটা কাপড় হেজাব বাঁধছে, আবার টি শার্ট পরছে, আবার জিন্সের প্যান্ট পরছে, এটা কোন সিস্টেমের পর্দা? হুজুর এইটার দেশের সিস্টেম এইটা। আমাকে শোনেন, তাহলে আপনাদেরকে আজকে এখন দাঁড়ায় ওয়াজ শোনাই। তা আমরা প্রবাসী ভাইরা সবাই আছে, বলো শোনেন আপনাদেরকে একটা ওয়াজ শোনাই। এই পর্দা হলো কেমন পর্দা জানেন? ওই একজন হুজুরে ওয়াজ করছিল, বাবারা পাগড়ি মাথায় দিয়ে এই নামাজ যদি পড়েন তাহলে 70 গুণ সোয়াব হবে। তো এই মুসল্লি এই ওয়াজ শোনার পরে চিন্তা করলো, যা করে খোদায় আজকে আর সোয়াব এটা ছাড়তাম না। হেতে মসজিদের ভিতরে নামাজে দাঁড়াইয়া সুন্দর করে লুঙ্গির কাপড় টাইন দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলাইছে। কেমন হইলো কল আপনারা? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে যে বেটা নেকির আশা করে, আর নারীরা জিন্সের প্যান্ট পরে টি শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বললে ওই রকমই নেকি হবে। কি কথা কন না কেন? নেকি একই রকম নেকি। আমি বললাম এই পাগল আর ওই পাগলের মধ্যে কোনো তফাৎ নাই। বললাম এই অবস্থার কারণ কি? ওদেশে নসিহত নাই। মসজিদ আছে, মাদ্রাসা আছে, নসিহত নেই, মাহফিল নেই, সেমিনার নেই।
আমরা বাংলাদেশে যদ্দূর পারি, আমরা ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে 3টা অঞ্চলে যদ্দূর পারি হুজুরা সিল্লে ফাল্লাইয়া গুতাই গাতাইয়া যদ্দূর পারি ওয়াজ নসিহত করে মানুষে বুঝায়। এই ওয়াজ নসিহত শুনে শুনে আমাদের দেশের বহু নারীরা ইচ্ছা করলেও তারা জিন্সের প্যান্ট পরতে পারে না, কারণ বলে চাই না। বলে কারণ কি? হুজুরে কইছে এটা পরা যাইতো না, এই জন্য তারা জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে না, নইলে জিন্সের প্যান্টের দাম বেড়ে যেত। যেমনি মাঝে মধ্যে প্যান্ট লয়ে গেছে, জাঙ্গি লয়ে যেতেছে, গেঞ্জি লয়ে যেতেছে, খ্যাপ লয়ে যেতেছে, বেড়া মাসির পোশাক কেমনি লয়ে যেতেছে, কয়দিন পরে যে কিতা লয়ে যাইব আল্লাহ জানে। পাগলের পৃথিবীতে বসবাস করতেছি, বুঝতে পারছেন? বলতেছে এরা পোশাকের স্বাধীনতা। আচ্ছা বলেন তো, পোশাকের স্বাধীনতা যদি এইটাই হয়, তো তসলিমা নাসরিন বলছিল বেড়া মানুষ দাঁড়ায় মতে, বেড়ি মানুষও দাঁড়ায় মতবে। কি হইলো কোন তো? বেড়া মানুষ দাঁড়ায় পেশাব করে, মহিলারা কি দাঁড়ায় পেশাব করতে পারবে? পাগলের কায়দা বাইদা না? কি পাগলের কায়দা বাইদা? তার সৃষ্টির ধরনই তো আল্লাহ সিস্টেম ভিন্ন করে দিয়েছে। কি কথা ঠিক আছে কিনা? তার সৃষ্টির ধরনই তো আল্লাহ ভিন্ন করে দিছে। পাগল কয় কি শয়তান মরে গেছে? শয়তান মরে গেলে কি? শয়তান তার খলিফা দুনিয়ার তৈরি করে গেছে। ওটা বাংলাদেশেও অনেক আছে। মাঝে মধ্যে দেখবেন শাহবাগে কিছু উদ্ভব হয়, পুরে পাগলের পাগল, শরীর আমার, সিদ্ধান্ত আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার। তার মানে ওরা চায় যে সারা বাংলাদেশ একবারে প্রতিটা বেলায় বানাই দিতে, আমরা মুসলমান টিকে থাকতে উলামা ইকরাম শাহজালালের জমিনে এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? কি পাগলের আড্ডাখানা! আল্লাহু আকবার। এই জন্য নসিহত টিকতে হবে, নসিহত টিকাইতে হবে। অনেকে কয় হুজুর ওয়াজ দিয়ে কি হবে? ও মিয়া, ওয়াজ যদি না থাকতো তাহলে বুঝতেন যে জাল আকারে কয়। বেডি মানসি জাল আকারে আপনি বুঝতেন। রাস্তাঘাটে যেখানে সেখানে দর্শন, এইডে সেইডে, খুন খারাপি, রাহাজানি, চুরি ডাকাতি, এত ওয়াজ করার পরেও গরু চোর ফিরাইতে দেন। গরু চোর সারা পৃথিবীতে যত মাহফিল হয় তার থেকে বেশি মাহফিল বাংলাদেশে হয়। সারা দুনিয়াতে যত গরু চোর আছে বাংলাদেশে তার থেকে বেশি গরু চোর আছে। ভারতে এত গরু কিন্তু কোনো চোর এলে না, চোরে গরু লাই না। যত চুরি বাংলাদেশে খালি গরু চুরি হয়। খুব মনোযোগ দেবেন, অনেক কথা বলে ফেলছি। পাদ্রী এবার বললেন, এই যুবক ডাক দে, বালকটা ডাক দে, বলেন পাদ্রী আপনার কথাগুলি আমার কাছে খুবই যুক্তিযুক্ত মনে হয়েছে, আপনার ধর্ম আমাকে কবুল করায় দেন, গ্রহণ করায় দেন। তো পাদ্রী ওই ছেলেটাকে, যুবকটাকে, বালকটাকে মানে কালেমা পড়িয়ে দিলেন, কালেমা পড়িয়ে দিলেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মে দীক্ষা দিলেন। কিন্তু ছেলেটা বলল হুজুর আপনি আমাকে কিছু বিদ্যা শিখান, ধর্মটা শিক্ষা দেন, আমি অমুক জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখি। পাদ্রী তারে শিখাইতে লাগলেন। একটা পর্যায়ে ওই বালকটা ডাক দিয়া বলতেছে, পাদ্রী গো আপনি আমাকে ইসমে আজম শিক্ষা দেন, বহুদিন পার হয়ে গেল। বালকটা বলল হুজুর আপনি আমার ইসমে আজম শিখান। ইসমে আজমের ওয়াজ শুনতে শুনতে একসময় ছোট্ট বালক বলল হুজুর আপনি আমার ইসমে আজম শিখান। পাদ্রী বলল বেটারে ইসমে আজম যদি আমি তোমারে দেই তাহলে তুমি ছোট মানুষের ওজন ধরতে পারবা না। সব কিছুর একটা ওজন আছে, মনে রেখেন, সব কিছুর। বলেন তো বাংলাদেশে যদি 17 বছরের একটা যুবক রে প্রধানমন্ত্রী বানাই দেওয়া হয় তো কি হবে? খারাপ না? কঠিন অবস্থা। সে যত বড় মেধাবী হোক, শুনে যান সবকিছুর বয়স আছে, যত বড় মেধাবী হোক 17 বছরের এক যুবককে যদি আপনি প্রধানমন্ত্রী বানান তো বাংলাদেশের অবস্থা 13টা বাজে গেল। মানে মাথা গরম তো, প্রধানমন্ত্রী হয়ে গেছে, মনে রেখেন মাথা গরম। এই জন্য সেনাবাহিনীর সেনা প্রধান যারা বানায় এই একদিনই স্যাংরা ফ্যাংরা ছোটখাটো করে বানায় না, এদের পরীক্ষা নিরীক্ষা দিতে 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 তেলে বাঁচতে 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 পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেয় সেনাপ্রধান বানায়।
কারণ সবাইরে সেনাপ্রধান বানাইলে যুদ্ধ বাধাই দিবে। কি আসতে কন কে জোরে বলেন? যুদ্ধ বাধাই দিবে, সারা দেশে যুদ্ধ বাধাই দিবে। 20 বছরে এক যুবকরে যদি সেনাপ্রধান বানাই দেন, তো সারা বাংলাদেশে যুদ্ধ বাধাই দিবে। যেন একটা বয়স আছে। তো পাদ্রী বলতেছে, বেটারে তুমি ছোট মানুষ, ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবা না। না হুজুর, আমার ইসমে আজম শিখাইতেই হবে। তো পাদ্রী বললো, না বেটা দেওয়া যাবে। কিন্তু যুবকটা একটা কাজ করলো জানেন, যুবকটা বাড়িতে যাইয়া তাওরাত, জবুর, ইনজিল 3টে কিতাবের মধ্যে যত আল্লাহর নাম ছিল সব আল্লাহ পাকের নামগুলি সে আলাদা করে তীরের ফলা, তীরের আগার ভিতরে সব নামগুলি লিখলো। লেখার পরে সে আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া সব তীর খচিত, নাম খচিত তীরগুলি সে আগুনের ভিতরে নিক্ষেপ করতে লাগলো। সব তীর আগুনের ভিতরে পড়ে গেল, কিন্তু ইসমে আজম যেই তীরের ফলার মধ্যে ছিল সেই তীরটা লাফ দিয়ে আগুন থেকে বারবার বের হয়ে আসতে লাগলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ নামের পাওয়ার আসেনি? একসাথে বলেন আল্লাহ নামের পাওয়ার আসেনি? তো আল্লাহর জিকির হইবনি? খোদার দরবারে দোয়া চলবনি? নবীর দুরুদ হবেনি? আল্লাহর জমিনে যদি রাসূলের দুরুদই না থাকে, খোদার আসমানের নিচে যদি রাসূলের দুরুদ সালাম নাই থাকে, তাহলে আর কিছু থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যত বেদাতের ফতোয়া দিক মানা যাবে না। সুস্পষ্ট বক্তব্য, যত বেদাতের ফতোয়া দিক মানা যাবে না। কারণ যারা বেদাতের ফতোয়া দেয় তাদের দুর্বিসন্ধি আছে, অনেক বড় এজেন্ডা নিয়ে তারা আসছে, তাদের ফতোয়া মানা যাবে না। হিসাব সুজা, আর কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই। খুব মনোযোগ দিবেন। ইসমে আজম পেয়ে গেল ছেলেটা। পাদ্রীর কাছে এসে বলল, হুজুর আমি ইসমে আজমটা পাইলাম। বলে কেমনে পাইছো? তীরের আগার মধ্যে আল্লাহর সব নাম লিখেছিলাম, সব নামগুলি আগুনের মধ্যে পড়ে গেল, কিন্তু ইসমে আজম খচিত নাম আগুনের ভিতর থেকে বারবার বের হয়ে আসলো। ছেলেটা ইসমে আজম জপতে লাগলো। ইসমে আজম জপার ফলে একটা পর্যায়ে তার ভিতরে আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত এবং আল্লাহর সন্তুষ্টি আসতে লাগলো। একটা পর্যায়ে আস্তে 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 সে একদিন রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার সময় দেখলো একটা বিরাট বড় বাঘ বসে আছে। ওই বাঘ দেখে এলাকার সমস্ত মানুষগুলি, আমাদের মানুষগুলি দৌড়ায় পালাইতে লাগলো। কিন্তু বালকটা ওই একটা হাতে পাথর নিয়ে বলল, রব্বি তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে আমার এই পাথরের আঘাতে বাঘটা মরে যাবে। পাথর মারল বাঘের মাথা বরাবর। বাঘের মাথার উপরে পাথরটা লেগে বাঘটাও সাথে সাথেই মারা গেল। সারা অঞ্চলে জানাজানি হয়ে গেল, অমুকের বেটা অমুক, আব্দুল্লাহ ইবনে তামির, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির, আবদুল্লাহ ইবনে তামির, তামিরের বেটা আব্দুল্লাহ। সারা দেশে জানাজানি হলো, তামিরের বেটা আব্দুল্লাহ বাঘ মেরে ফেলে দিয়েছে। তারা দেখার জন্য হাজার হাজার মানুষ আসতে লাগলো। কিন্তু তার ভিতরে অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক দিয়ে দিলেন। সে যার জন্য দোয়া করত সেই দোয়া কবুল হয়ে যাইত। এইভাবে রুগী এসে দোয়া চাইতে লাগলো, দোয়া করলো, রুগী ভালো হয়ে গেল। জানতে জানতে ওই রাজার একজন উজির অন্ধ হয়ে গেল। অন্ধত্বের কারণে তার চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পরে এই উজির হাঁটতে হাঁটতে জানতে জানতে শুনতে পারলো, আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে গেলে তোমার চোখ ভালো হয়ে যেতে পারে। উজির আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে এসে বলল, আব্দুল্লাহ রে আমি শুনছি তুমি বলে চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলল, আল্লাহর বান্দা, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন তো চোখ ভালো করার মালিক কে? না, জোরে বলেন, একসাথে বলেন। তাহলে কি ওষুধে শেফা দেয় না? শেফা আল্লাহ তোমার চোখ ভালো করে দেবে। উজির চিন্তা করে, আমার তো চোখের দরকার, ঠিক আছে আমি মুসলমান হব। উজির মুসলমান হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি
এই অন্ধ উজিরের চোখটা ভালো করে দেন। ইসমে আজমের একটা বরকত আছে, মুস্তাজাবাতুদ দাওয়া। যখন আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর পেয়ারা হয়ে যায়, তখন মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে যায়। তারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ফিরায় না। ওই আব্দুল্লাহ ইবনে তামির মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল। আল্লাহর কাছে যা চাইতো আল্লাহ তাই দিতেন। কারণ ওই যে পাদ্রী বলেছিল, বেটারে তুমি ওজন সহ্য করতে পারবা না। এই জন্য সব বুজুর্গ যারা আছে দেখবেন, গেলে সবার জন্য বুজুর্গরা দোয়া করে না, সবার জন্য বুজুর্গ অলিরা দোয়া করে না। পিছনে রহস্য আছে, সবার জন্য দোয়া করে না। আর আল্লাহ সবার জন্য সব দোয়াও কবুল করে না, পিছনে রহস্য আছে। কারণ আমার দিকে তাকান, এই যে আমার দিকে ভালো করে শুনেন, আমাদের দেশে গরিব মানুষ আছে না, আসেনি? সারাদিন পরিশ্রম করে 200-300 টাকা রুজি করে ওই বাগানের লোক আছে না ভাই, তাদের বেতন কত? 200 টাকা। ইসিরে, এদের সাথে জুলুম করা মানে কিছু নেই, আসলে এটা জুলুম। সারাদিন পরিশ্রম করে 200 টাকা, এটা কি কোনো মাইনে হলো? এটা তাদেরকে কষ্ট দেওয়া হয়। আরে যে বেটা ভিক্ষে করে খায়, সে একবারে মিনিমাম হলেও 500 টাকা রুজি করে। কথা ঠিক আছে নি? আমার ঢাকার শহরে আমার ড্রাইভার, আগের ড্রাইভার একদিন এক ল্যাংরা বেটির কাছে গেছে, তো খুব দুষ্ট আছিল। দেখো কাকি কেমন চলে, ভালো। ইনকাম কত? 2000 টাকা দিনে। টাকাতে কি করো? দেশে বিল্ডিং দিচ্ছি। কার কতদিন ভিক্ষে করবা? কার বছরখানিক করে আর করবো না। বাংলাদেশে ভিক্ষা করে ইনকাম কত? আর 200 টাকা একটা চা শ্রমিক 200 টাকা সারাদিন মাইনে পায়। এটা জালিম, জুলুম করা হয় ওদের সাথে। কি আপনার কথাবার্তা বলছেন না? কারণটা কি? হয় ঠিক কর না নেবে, ঠিক কর, একটা তো করবে। জুলুম না এটা? জুলুম, অন্যায়। এদের সাথে অন্যায় করা, সে কোন ধর্মের সেটা আমি দেখবো না এখন। অন্যায় যেটা অন্যায়, কি কথা ঠিক আছে কিনা? সে হিন্দু না বৌদ্ধ এটা আমার দেখার দরকার না, সেটা অন্যায়। তার সাথে জুলুম করা হয়। 200 টাকা কোনো মাইনে হতে পারে না। চার দোকানে বসলেই তো 2 জন মানুষ চা খালি 100 টাকা ফিরে শেষ হয়ে যায়। আর সারাদিন পরিশ্রম করে বেটা 200 টাকা রুজি করে, এটা কেমন করে হয়? এটা অন্যায়, অন্যায় করা হয় তাদের সাথে। একবারে সর্বনিম্ন বেতন না হলেও তার 500 টাকা করা উচিত। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। আব্দুল্লাহ ইবনে তামির এই অল্প বয়সে যেহেতু মুস্তাজাবাতুদ দাওয়া হয়ে গেল, সে দোয়া করলো, উজিরের চোখ ভালো হয়ে গেল। উজিরের চোখ ভালো হয়ে যাওয়ার পরে এবার উজির রাজার দরবারে চলে গেল। এই শোনেন, এটা কিন্তু কোনো কিচ্ছা না, এটা জুলমতের কিচ্ছা না, এটা আল্লাহর কোরআন শরীফে সূরা বুরুজের ওয়াজ করতেছি। একসাথে কোন আল্লাহু আকবার। অনেকে ভাববেন হুজুর মানে কিচ্ছা বলতেছে, না, এটা সূরা বুরুজের ঘটনা, আসহাবুল উখদুদের ঘটনা। আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই আয়াতের তাফসীর বলতেছি, এই আয়াতের উদ্দেশ্য বলতেছি, এর ঘটনা বলতেছি আপনাদেরকে, আসহাবুল উখদুদের ঘটনা। মনোযোগ দিবেন। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, উজিরের চোখ ভালো হয়ে গেল। উজির চলে গেল রাজার দরবারে। রাজা ডাক দে বলেন, উজির কি ব্যাপার, তোমার চোখ কেমনে ভালো হলো? উজির বলতেছে, রাজা চোখ আল্লাহ ভালো করে দিয়েছে। রাজা কয়, বলো কি? আমি ছাড়া আবার আল্লাহকে? বলে, তোমারও রব আমারও রব, তোমারও খালিক আমারও খালিক, তোমারও মালিক আমারও মালিক। উনি রাজার রাজা, উনি রাজত্ব দেয়, রাজত্ব উনি ছিনায় নেয়। তখন রাজার মাথা খারাপ হয়ে গেল। কস কি? আমি কি তোদের খোদা না? না, আল্লাহ আমাদের খোদা। একসাথে জোরে গান আল্লাহু আকবার। এটা চারটিখানি কথা না। এখন তো আপনি ইসলাম পাইছেন সহজে, এটা খুব আরামে পেয়ে গেছেন। কিন্তু বুরহানুদ্দিন যখন ছেলে কুরবানি করেছিল,
ছেলেরে ধরে নিয়ে গৌরগোবিন্দ যখন বাবার সামনে জবাই দিয়েছিল, সেই দিনের ইসলাম আর আজকের ইসলাম এক জিনিস না। কি কথা কন না কেন? সেই দিন বুরহানুদ্দিনের কারণে, তার মাধ্যম দিয়ে শাহজালাল আমিনী এই জমিনে জুলুমকে হত্যা করার জন্য, জালিমকে হত্যা করার জন্য, জালিমকে বিতাড়িত করার জন্য, জুলুমকে মাটির ভিতরে দাবিয়ে দেওয়ার জন্য 360 আল্লাহর ওলি আছে খোদার জমিনে খোদার কালেমা উড়িয়েছিলেন। কথা বলেন ঠিক না বেটা? সেই দিনের কালেমা আর আজকের কালেমা এক জিনিস না। আজকে 8 টাকার তারাবি যারা পড়তেছো, ইস শয়তানে ধরছে না? হ্যাঁ, তোমার অনেক বড় শয়তানে পাইছে, একবারে লম্বা গাদা মানব শয়তানে তোমারে ধরছে বেটা। শাহজালাল আমিনী যদি 8 টাকা পড়তো, এই দেশের কোন বেটার কলিজায় সাহস ছিল না 20 টাকার তারাবি পড়তে। উনারা 20 পড়েছিল বিধায় এই 850 বছর ধরে, 700 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান 20 টাকার তারাবি পড়ে আসতেছে। খুব মনোযোগ দেন। কি রে, এটা কি মোটরসাইকেল না অন্য কিছু? এতে ইরানের ক্ষেপণাস্ত্র মনে হইতেছে। কি লাগে এটা? ভাড়াত ভাড়াত আওয়াজ হয় না তো? খুব মনোযোগ দিবেন। রাজা বলতেছে, আমি ছাড়া কি তোদের আর খোদা আসেনি? বলে হ্যাঁ আছে। বলে কে খোদা? বলে আল্লাহ। এই বিদ্যা কার কাছ থেকে শিখছিস? বলে ওই আব্দুল্লাহ ইবনে তামির আপনার যারা জাদু শিখাইতে নিয়েছিলেন। রাজা কয় ভালোই তো হলো, এ তো অনেক বড় জাদুকর হয়ে গেছে, ডাক দে। আব্দুল্লাহ ইবনে তামিরকে ডাকা হলো। আরে বালক, তুমি তো সুন্দর জাদু শিখছো, আমার উজিরের চোখ ভালো করে দিয়েছ। আব্দুল্লাহ ডাক দে বলো, বাদশা চোখ ভালো আমি করি নাই, চোখ আল্লাহ নিজে ভালো করেছেন। রবকে? বলে আল্লাহ। আমি কি তোমাদের খোদা না? বলে না, তুমি খোদা হতে পারো না। রাজা বলতেছে, যুবক এই কথা তুমি কার কাছ থেকে শিখেছ? বলে অমুক পাদ্রির কাছ থেকে শিখেছি। ধরে নিয়ে আসো পাদ্রিকে। পাদ্রিকে ধরে নিয়ে আসা হলো। পাদ্রির মাথার উপরে করাত ধরা হলো। পাদ্রি, যদি তুই কালেমা ছেড়ে দিস তাহলে তোমাকে বাঁচিয়ে দেব, ছেড়ে দেব। আর যদি কালেমা না ছেড়ে দাও তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেরে ফেলা হবে। পাদ্রি বলল, বাদশা পৃথিবীর কোন রাজার সামনে আমি মাথা নত করতে পারি না। আমি এক আল্লাহকে সেজদা দিয়েছি, এক খোদা ছাড়া আর কোন খোদা আমি মানব না। এবার রাজা হুকুম দিল তাকে ফেরে ফেলে দেওয়া হোক। মাথা থেকে করাত দিয়ে ফাড়তে ফাড়তে পুরো শরীর তার ফেরে ফেলে দেওয়া হলো। সে শহীদ হয়ে গেল কিন্তু ঈমান দেয় নাই। সে শহীদ হয়ে গেল কিন্তু ঈমান দেয় নাই। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান আর আমরা মুসলমান। পাকিস্তানি মিলিটারি বাঙালির জিজ্ঞাসা, তুই হিন্দু না মুসলমান? মুসলমান। তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি তো জঞ্জালি হে, তো কালমা নেই হে তো মুসিবত কে দোয়া है। স্যার আমি বিপদে পড়ে কালেমা ভুলে ফেলাইছি। বাঙালিরা খুব চালাক তো, কি পাঠান চালান পাকিস্তানিদেরকে দিছে। পাকিস্তানিরা আসলে মাথা মোটা, আসলে মাথা মোটা। ভরুত করে আফগানিস্তানে আক্রমণ করে হয়েছে, বুঝতে পারছেন? মাথায় সমস্যা আছে, বিরাট সমস্যা। কোনো কথাবার্তা নেই, বুঝসুজ নেই, ভেরাত করে মেরে দিচ্ছে। এই লেগে গেছে যুদ্ধ। পাগলের গোষ্ঠী। আমরা দেশতে চলে যে বাঁচছি, তাহলে 2 দিন পর পর এখানে সেখানে একটা বোমা ফুটতে ভরাত করে ফুটে বসত। খুব মনোযোগ দেবেন, অসুবিধা হচ্ছে? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। এই পাদ্রী জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দিল না। আমাদেরকে সেরকম মুসলমান হতে হবে, আমাদের জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। এই জন্য নবী বলতেন, তোমার কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে, কখনোই রবের সাথে শিরিক করবে না। ওয়া খাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ
ব্যতীত আর কোনো ইবাদত করবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, রবের সাথে আর কোনো শরীক হবে না, আল্লাহ ব্যতীত আর কোনো ইবাদত হবে না। একসাথে বলবেন না মারহাবা। জীবন চলে গেল পাদ্রীর। বাদশা বলল এই যুবকরে ধরো, কালেমা ছাড়বে? বলে না, শুলে চড়াও। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে রাজার সৈন্যরা অনেকগুলি তীর ছুঁড়ে মারল, কিন্তু একটা তীরও তার বুকের মধ্যে ঢুকে না, সব তীর বুকের সামনে থেকে পড়ে যায়। রাজা বলল ব্যাপার কি? আব্দুল ইবনে তামির, কোন তীর একটা তীরও তার বুকের মধ্যে বিঁধে না, তাহলে তাকে সমুদ্রের ভিতরে নিয়ে চলে যাও, তাকে পাহাড়ে নিয়ে চলে যাও, পাহাড়ের চূড়া থেকে তারে ফেলে দাও। লোকেরা সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড় থেকে তাকে ফেলে দিল, কিন্তু না, পাহাড় থেকে ফেলে দেওয়ার পরে পাহাড়ে ভূমিকম্প হয়ে রাজার সৈন্যরা সব মরে গেল। সে পাহাড় থেকে নেমে চলে আসলো। রাজা বলল এ আব্দুল্লাহ, কে তোমাকে বাঁচাইলো? আব্দুল্লাহ বলে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। রাজা বলল তাকে সাগরের মধ্যে ফেলে দিয়ে আসো। ইয়ামান দেশের কথা, বর্তমান ইয়ামানের পাশেই বিরাট বড় সাগর, সাগরের মধ্য থেকে নিয়ে যাওয়া হলো। ঝড় তুফানে রাজার সৈন্যরা মরে গেল, কিন্তু অলৌকিকভাবেই যুবকটা বিছে ফিরে গেল। রাজদরবারে আবার চলে আসলো। তখন রাজা ডাক দেখায় বালক রে, কে তোমাকে বাঁচাইলো? বলে আমার রব আল্লাহ আমাকে বাঁচাইছে। রাজা ডাক দিয়ে বললো বালক রে, তুমি কি মরবা না? বলে হ্যাঁ মরব। তুমিও মারা যাবা, আমিও মারা যাব। বলে তোমাকে কিভাবে মারতে হবে? তাহলে তখন যুবক ডাক দিয়ে বলতেছে, বালক ডাক দিয়ে বলে বাচ্চা, আমাকে যদি মারতে চাও তাহলে ইয়ামান দেশের বিরাট বড় প্রান্তর ইয়ামানের সমস্ত মানুষ তুমি দাওয়াত দিবা। সব মানুষ দাওয়াত দিয়ে শুলের মধ্যে আমার সরাইয়া তুমি একটা তীর হাতে নিয়া, তীরখানা নিয়া তুমি জোরে জোরে বলবা বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, আল্লাহর নামে, আল্লাহর নামে এই গোলামকে হত্যা করতেছে কথা বলে যখন তুমি তীর ছুঁড়ে মারবা, তখন তোমার তীর আমার বুক লক্ষ্যভেদ করবে, আমি মারা যাব, আমি শহীদ হব। তার আগে যত চেষ্টা করো কোনো অবস্থায় তুমি মারতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। কাফেররা কৌশল অবলম্বন করে, আমিও রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি। ফামাহিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। মণিপুরবাসী আব্দুল ইবনে তামির ইয়ামানের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত করে রাজা যখন তার বুক লক্ষ্য করে বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম বলে ছেড়ে দিল তীর, তার বুক লক্ষ্য করে তীর ভেদ হয়ে গেল। দুঃখিত, তার কপাল ভেদ হয়ে তীর ঢুকে গেল। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ তখন বলে ফেলল, এ বাদশা, আমরা তোমার আর খোদা মানব না, এই বালকের খোদাকে আমরা খোদা মেনে নিলাম, এই বালকের রবের উপর আমরা ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। রাজা বলল মারতে চাইলাম একটা, এখন জন্ম নিল লাখে লাখে। আমেরিকা ভাবতেছে আমরা ফিলিস্তিন হত্যা করে দেব, এরপরে সিরিয়া হত্যা করব, ইরাক হত্যা করব। ওরা ইরাক হত্যা করলো, ইরাককে হত্যা করলো, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তোরা মারলো, সিরিয়াতে মারলো, লিবিয়াতে মারলো, ইয়ামানে মারলো, লেবাননে মারলো, পৃথিবীর বিভিন্ন স্থানে তারা লক্ষ লক্ষ মানুষ মারলো। এরা ভাবলো আমরা এবার ফিলিস্তিনেও মারবো, এরপরে ইরান মারবো। কিন্তু ওরা জানে না মুসলমান এমন একটা জাত, যেই জাত একজন মারা গেলে আল্লাহ 100 জন তৈরি করায় দেয়। কথা কোন ঠিক কিনা? একজন মারা গেলে 100 জন আল্লাহ তৈরি করে। এটা এমন একটা জাত,
এটা মেরে ফেললে কাজ হবে না। ভারতের উগ্রবাদী হিন্দু যারা, ভারতের উগ্রবাদী বিজেপির ওই হিন্দু যারা, শিবসেনা কি কি সন্ত্রাসী গোষ্ঠী আছে, ওরা মাঝে মধ্যে মুসলমান হত্যা করতে চায়, মুসলমান মারতে চায়, মাঝে মধ্যে মুসলমান মারে। ওই আসামে দেখলাম এক মহিলারে পেশাব পান করে জোর করে পিটায় পিটায় মহিলাকে হত্যা করেছে। ওরা জানে না, ওরা ভাবতেছে মুসলমান নিধন করলে বলি মুসলমান পালিয়ে যাবে। ওরা জানে না এই ভারতবর্ষ আমরা 800 বছর শাসন করেছি, কথা কন না কেন, ঠিক কিনা? ওরা জানে না আমরা 800 বছর শাসন করেছি। ওরা বুঝে না মুসলমান এমন একটা পাহাড়, যেই পাহাড়ে ঢিল ছুঁড়ে মারলে ঢিল ফিরে আসে, কিন্তু পাহাড়ের কিছু হয় না। ওরা জানে না চেঙ্গিস খান, হালাকু খানের মতো রক্ত পিপাসুরা মুসলমান হত্যা করার পরেও মুসলমান আজও পর্যন্ত টিকে আছে, কিন্তু হালাকু চেঙ্গিস আজ দুনিয়া থেকে হারিয়ে গেছে। ওরা জানে না, ওরা মনে করছে 2-4টা মুসলমান মারলে বুঝি মুসলমান শেষ হয়ে যাবে, বুঝে না ওরা। হাজিরিন ভালো করে শুনে যাবেন, এই হাজার হাজার মুসলমান তৈরি হয়ে গেল। এই রাজা ডাক দিয়ে বলল, তাহলে রাস্তার আশেপাশে খাল খনন করো, আগুন জ্বালাও, যারা আমাকে ক্ষুধা মানবে তাদেরকে ছেড়ে দাও, যারা আমাকে ক্ষুধা মানবে না তারা আগুনের মধ্যে ফেলে দাও। শোনেন, ইমান এত সহজ জিনিস না। এই সময় মারতে 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 মানুষ একসাথে বলেন কত হাজার? আসহাবুল উখদুদিন নারি, কুতিলা আসহাবুল উখদুদুন নারি ফিদাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। সেদিন মুমিনদের সাথে তারা যে কাজগুলি করতেছিল, আসহাবুল উখদুদ, ইন্ধনওয়ালা, গর্তওয়ালা, গর্ত খনন করে আগুন জ্বালাইয়া 20,000 কালমা পড়নেওয়ালা মুসলমানকে তারা আগুনে পুড়িয়ে মারল। শেষ সময়ে এক মা তার ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ইতস্ততা বোধ করতেছিল। আগুনের কাছে মহিলাকে টেনে নিয়ে যাওয়া হলো, কিন্তু মহিলা আগুনের কাছে যেতে চায় না, কিন্তু মহিলার কোলের ভিতরে বাচ্চা। মহিলাটা বারবার আগুন থেকে সরে আসতে চাইতেছিল। আল্লাহর নবী বললেন, ঠিক এমন সময় ওই মহিলার কোলের বাচ্চাটা জবান খুলে যায় বললেন, ওগো মা, তুমি চিন্তা করো না মা, মা গো, তুমি যে আগুনটাকে আগুন দেখতেছ মা, আমি সেই আগুনটাকে জান্নাতের বাগান দেখতেছি। মারে, তুমি যে আগুনটাকে আগুন দেখো রে মা, আমি সেই আগুনটাকে যা বেহেশতের বাগান দেখতেছি মা, চিন্তা করিও না মা। আল্লাহর নবী বলেন, তখন এই মহিলা তার বাচ্চা সহ আগুনে ঝাঁপিয়ে পড়লেন। আগুন শুধু এখানে রইল না, এই বাচ্চাটা মরে যাওয়ার পরে আগুন ছড়িয়ে গেল সারা শহরে। অনেক কাফেররা পর্যন্ত সে আগুনে পুড়ে মারা গেল, অনেক কাফেরও পুড়ে মারা গেল। আহা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে তামির শহীদ হয়ে গেলেন, তারে কবরস্থ করা হলো। কবরস্থ করা হলো হযরত ওমরের জমানায়। হযরত ওমরের জমানায়, হযরত ওমরের জমানাতে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন খেলাফত নিলেন, ইয়ামান মুসলমানদের বিজয় হয়ে গেল। ইয়ামানে সাহাবীরা আসছে, একটা বিশেষ প্রয়োজনে খাল খনন করতেছিলেন। খাল খনন করার সময় সাহাবীরা দেখলেন একটা বালক শুয়ে আছে।